হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর বন্ধন স্টাডি ক্লাস। তোমাদের নিজেদের চ্যানেল বন্ধন স্টাডি ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, বিএ থার্ড সেমিস্টার, তোমাদের যাদের ফিলোসফি CC3 GE3 সাবজেক্টটি আছে, এই সাবজেক্টটি তোমাদের টোটাল 65 মার্কের পরীক্ষা দিতে হয়। 2টি 15 মার্কসের প্রশ্ন করতে হয় আর 5টি 5 মার্কসের প্রশ্ন করতে হয়, বাদ বাকি শর্ট প্রশ্ন থাকে। এই ছিল তোমাদের মোট 65 মার্কের পরীক্ষা। তো তোমরা এখন থেকে 15 অ্যান্ড 5 মার্কসের প্রশ্ন কী কী করবে দেখে নাও এবং খাতায় নোট ডাউন করে সেগুলোকে রিভিশন করা শুরু করে দাও, কারণ তোমাদের সামনেই এক্সাম আছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেল যারা নতুন চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। চলো ভিডিওটাকে শুরু করা যাক। দেখো, বিএ থার্ড সেমিস্টার ফিলোসফি CC3 GE3 সাজেশান 2024 এক্সামের জন্য পুরো লাস্ট মিনিটের জন্য স্ট্যাটিস্টিকটি তোমাদের সামনে নিয়ে এসেছি। ফার্স্ট আমি 15 মার্কসের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, তারপর নেক্সট 5 মার্কসের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে দেবো। এখানে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব সবটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফার্স্ট, বিএ থার্ড সেমিস্টার ফিলোসফি CC3 GE3 লাস্ট মিনিটের জন্য সাজেশান। ফার্স্ট 15 মার্কসের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বচনের বিরোধিতা কাকে বলে? গতানুগতিক যুক্তি বিজ্ঞান অনুসারে বিভিন্ন প্রকার বচনের বিরোধিতাগুলি ব্যাখ্যা করো। বচনের বিরোধিতা, গতানুগতিক মত এবং নব্য মতের পার্থক্য কি আলোচনা করো। 4টি স্টার। 2 নম্বর প্রশ্ন কি বলছে, মিলের অধ্যয়নীয় ব্যতিরেকি পদ্ধতি ব্যাখ্যা ও বিচার করো। এটাও 4টি স্টার। 2 নম্বর প্রশ্ন কি বলছে, মিলের সহ পরিবর্তন পদ্ধতি উদাহরণ সহ আলোচনা করো। 4টি স্টার। 4 নম্বর প্রশ্ন কি বলছে, মিলের অধ্যয়নীয় পদ্ধতি উদাহরণ সহ ব্যাখ্যা করো। 4টি স্টার। 5 নম্বর প্রশ্ন, নিরপেক্ষ ন্যায় কাকে বলে? এর মূর্তি ও সংস্থা কাকে বলে? উদাহরণ সহ আলোচনা করো। এই ছিল তোমাদের 15 মার্কসের 5টি প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। এই 5টি প্রশ্ন করলে অবশ্যই তোমরা 15 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে এর মধ্যেই, ঠিক আছে। নেক্সট 5 মার্কসের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। 5 মার্কসের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন কি বলছে, বিভিন্ন প্রকার নিরপেক্ষ বচনগুলি উদাহরণ সহ উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন কি বলছে, বাক্য বচনের মধ্যে যে কোনো দুটি পার্থক্য উদাহরণ সহ ব্যাখ্যা করো। সবটাই 3টে স্টার। 3 নম্বর প্রশ্ন কি বলছে, শত সত্য ও শত মিথ্য বচনাকারের পার্থক্য যথাযথ উদাহরণ সহ ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন কি বলছে, অনুমান ও যুক্তির মধ্যে পার্থক্য নির্ণয় করো। 5 নম্বর প্রশ্ন, যুক্তি ও যুক্তির আকারের মধ্যে পার্থক্য লেখো। 6 নম্বর প্রশ্ন, এ বচনের সরল আবর্তন কেন সম্ভব নয় ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন, মিলের সহপরিবর্তন পদ্ধতি একটি মূর্তি দৃষ্টান্তের সাহায্য ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্ন, বিবর্তনের নিয়মগুলি উদাহরণসহ ব্যাখ্যা করো। 9 নম্বর প্রশ্ন, নিরপেক্ষ বচনের চতুবর্গ পরিকল্পনা কি? 10 নম্বর প্রশ্ন, নিরপেক্ষ বচনের অস্তিসূচক তাৎপর্য বলতে কী বোঝো? উদাহরণসহ ব্যাখ্যা করো। 11 দাগের প্রশ্ন, গতানুগতিক যুক্তিবিজ্ঞান ও নব্য বুলীয় যুক্তিবিজ্ঞানের মধ্যে পার্থক্য লেখো। 12 দাগের প্রশ্ন, পরিপূরণ শ্রেণী কাকে বলে? পরিপূরক শ্রেণীটি কী হবে তা নির্দেশ করো। 13 দাগের প্রশ্ন কি বলছে, শূন্য গর্ভ শ্রেণী কাকে বলে? অনপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যায় এর গুরুত্ব কী? 14 দাগের প্রশ্ন, মিলের পরিশেষ পদ্ধতি কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা করো। 15 দাগের প্রশ্ন, পদের ব্যাপ্যতা তাহলে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায়? এ ই আই ও বচনের কোন কোন পদ ব্যাখ্যা উদাহরণসহ বোঝাও। 16 দাগের প্রশ্ন, উদাহরণ সহ ব্যাপ্যতার নিয়মগুলি আলোচনা করো। এই ছিল তোমাদের 5 মার্কসের 16টি প্রশ্ন দিয়েছি, কারণ এটা তোমাদের 5 মার্কসের 5টি প্রশ্ন করতে হয়। তো এখানে মনে করো তোমাদের 6টি প্রশ্ন বা 7টি প্রশ্ন দিয়ে বলবো এই কটা করলেই পেয়ে যাবে, সেটা তো হবে না, একটু তোমাদের বেশি এক্সট্রা করে রাখতে হবে। তাই এগুলো কি আমরা বেছেই তোমাদেরকে দিয়েছি। এই 16টি প্রশ্ন যদি অবশ্যই ভালো করে করো, তোমরা এর মধ্যে 5 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং ওই 15 মার্কসের 5টি প্রশ্ন দিয়েছি, অবশ্যই তোমরা ওইগুলোকে যদি ভালো করে রিভিশন করো, প্রশ্নগুলিকে অবশ্যই ওর মধ্যে কমন পেয়ে যাবে। এর মধ্যে টোটাল তোমরা 5 and 15 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমরা খাতায় নোট ডাউন করে পড়া শুরু করে দাও, এবং যেটা না বুঝতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেটা বলে দেবো। এবং আজ এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধন স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো, এবং অবশ্যই যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। আজ এখানে শেষ করলাম।